যখন একজন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, তখন ওই কবরে তার নেক আমলগুলো সঙ্গী হয়ে যায়। নেক আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, দান, সদকা। যখন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, কবরের এক পাশ দিয়ে যখন ফেরেশতারা যাবে, ফেরেশতারা আসে তাকে আযাব দেওয়ার জন্য। যখন পায়ের দিক থেকে ফেরেশতারা আসে আযাব দেওয়ার জন্য, তখন নামাজ তার সামনে এসে দাঁড়িয়ে যায়, বলে তোমরা ওই দিকে যাইতে পারবা না, ওই দিকে তোমাদের পথ নেই, তোমরা চলে যাও। কারণ ওই বান্দা সে দুনিয়াতে যখন ছিল তখন সে আমি নামাজকে আল্লাহর জন্য মহাব্বত করেছে, আমি নামাজকে সে মহাব্বত করেছে, নামাজ সঠিকভাবে আদায় করেছে। আজকে তোমরা ওই দিক থেকে চলে যাও, তোমাদের ওই দিকে কোনো পথ নেই। তখন আযাবের ফেরেশতারা যখন মাথার দিক থেকে আসতে চাইবে, তখন মাথার সামনে রোজা এসে দাঁড়িয়ে যাবে। রোজা এসে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ ফেরেশতারা, ওই দিকে তোমাদের কোনো রাস্তা নেই, তোমরা ওই দিক থেকে চলে যাও। কারণ সে যখন দুনিয়াতে ছিল সারাটা দিন উপবাস থাকিয়া সে আমি রোজাকে পালন করেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য সে সঠিকভাবে রোজা পালন করেছে। আজকে তুমি ওই দিক থেকে চলে যাও, ওই দিকে তোমার কোনো রাস্তা নেই। তখন আযাবের ফেরেশতারা পাশ দিয়ে যখন আসতে চাইবে, তখন তার পাশে তার হজ জিহাদ গিয়ে দাঁড়িয়ে বলবে, ওই দিকে তোমাদের কোনো রাস্তা নেই, তোমরা ওই দিক থেকে চলে যাও, ওই দিকে তোমরা আসতে পারবে না। কারণ সে আল্লাহকে খুশি করার জন্য নিজের জানকে কুরবান করেছে, আল্লাহর রাস্তায় নিজের জানকে বিলিয়ে দিয়েছে। আজকে তোমাদের ওই দিকে কোনো রাস্তা নেই, তোমরা চলে যাও। তখন আযাবের ফেরেশতারা কি করবে? হাতের দিকে যখন আসতে চাইবে, তখন হাতের দিকে দান সদকা গিয়ে দাঁড়িয়ে যাবে, দান সদকা গিয়ে দাঁড়িয়ে যাবে। দান সদকা বলবে, হে ফেরেশতারা, ওই দিকে তোমাদের কোনো রাস্তা নেই, তোমরা ওই দিকে আসতে পারবা না, তোমরা ওই দিক থেকে চলে যাও। কারণ সে যখন দুনিয়াতে ছিল দুই হাত করে কত দান করেছে আল্লাহকে খুশি করার জন্য। আজকে তোমরা ওই দিকে আসতে পারবা না। এরপরে দুজকের ফেরেশতারা যখন কোনো দিকে রাস্তা পাইবে না, তারা চলে যাবে, তখন জান্নাতি ফেরেশতারা তার সামনে চলে আসবে। জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা ওই রোজাদারের কবরের মধ্যে বিছিয়ে দিবে। শুধু তাই নয়, জান্নাত থেকে ঝাড় বাতি এনে, জান্নাত থেকে ঝাড় বাতি এনে তার কবরের মধ্যে ফিট করে দিবে। সুবহানাল্লাহ। এত দাম রোজাদারের, নামাজি ব্যক্তির এত দাম, ইমানদার ব্যক্তির এত দাম, রোজাদার ব্যক্তির এত দাম, দান সদকাকারীর এত দাম। সেই জন্য এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন।